65+। আমি তো সেটাই বলতেছি, আপনাকে তো খুঁজতেছি। 65,000 প্লাস ইনকাম হয়ে গেছে? জি স্যার। আপনি এত স্পিডে দৌড়াচ্ছেন কেমনে? আপনি প্রচুর দেখলাম যে সময় দিচ্ছেন, অ্যাক্টিভ থাকছেন, এবং কাজের পিছনে দেখলাম যে ভালোই মানে অ্যাগ্রেসিভ কাজ করতেছেন। 65,000 মানে টাকা ইনকাম করছেন কতদিনে? স্যার, আজ ক্লাস কতদিন চলতেছে? প্রায় 3 মাস না? জি। এই 3 মাসের ভিতরে। তার মানে 3 মাসের মধ্যে 65,000 টাকা ইনকাম হয়ে গেছে না? প্রথম দিকে তো ইনকাম হয় না, যেটা হোক। তাহলে এই যে লাস্ট হয়তো 2 মাসে হয়েছে, তাই তো? জি স্যার। ভেরি গুড। মানে মূলত কি কাজ করে বেশি ইনকাম হয়েছে? স্যার, আমি তো আপনার আগেই বললাম, আমার তো বাইরের দেশের ক্লায়েন্টের সাথে, বড় বড় বিজনেসম্যানের সাথে হাত আছে আমার আগের থেকে। তো ওনারা আমি কাজগুলা সাবমিট করছি বা মানে ওদের সামনে উপস্থাপনা করছি, আমি এগুলো এগুলো পারি। তো ওরা ওরা আমারে কাজ দিছে। ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়েছি, এরপরে বিজনেসের উপরে, এরপরে এগুলার মানে বুস্টের উপরে মানে বিস্তারিত বলছি, বলার পরে ওরা আমার এই কাজগুলো দেখছে। এরপর আমার দেখছে আপনার এই যে কাজের কোয়ালিটি দেখছে, দেখার পর ওরা আমার কাজ দিছে। এভাবে করছে আর কি স্যার। ওরা আমার কাজ করে দিনে, কাজ শেষে আমার টাকা পাঠায় দেয় ব্যাংকে, ওরা আমার এই মেসেজ দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। মানে কাজ করে দেওয়ার পরে এভাবে। আপনার কাজগুলো ওনাদের কাছে ভালো লেগেছে, তাই তো? জি কাজগুলো স্যার। ওনারা কাজ দেখে খুশি এবং ভ্যারাইটিস কাজ দিচ্ছে, তাই তো আপনি বলছেন? জি স্যার, জি স্যার। স্যার, তারা আমার বেশি প্রাধান্য দিতেছে। আর আমি বলছি, আমার দাদা আমার জিজ্ঞেসে আমি কোন কোম্পানির উপরে শিখতেছি, এবার আপনার কোম্পানির বললাম। এবার কি কি কোর্স আছে এই কোর্স গুলো বললাম। এরপরে আমি বলছি প্রিমিয়াম কোর্সে ভর্তি, প্রিমিয়াম কোর্সে প্যাকেজে কি কি কাজ আছে। এরপরে আমি এগুলা বিস্তারিত বলছি। বলার পরে কইতেছে আমি আরো ফাস্ট ভালো করে শেখার জন্য ভালো করে মানে আগাইতাম হইতেছে সুন্দর করে আর কি। যেহেতু আপনার কোর্স এখনো শেষ স্যার, হয় নাই, আরো কাজ শেখা বাকি আছে, তাই না? আর আমাদের কোম্পানির কথা বলেছেন, তারা আমাদের কোম্পানি সম্বন্ধে কিছু হলেও জানছে নাকি? স্যার, ওরা তো বিশ্বাস করতেছে না জানি আমাদের কোম্পানিতে যে মোবাইল দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করতে পারে। মানে আচ্ছা। অবাক করার বিষয় স্যার। তাই? বিশ্বাস করা যায় না। জি স্যার, এরা বিশ্বাস করান যায় না, মানে এরা কয় আমাদের বিশ্বাস হয় না। মানে জি। এরা যে আমাদের ইংরেজিতে লেখা পাঠায়, আমি ট্রান্সলেট করে করি, অনেক সময় আমরা যেটি বুঝে টাইপিং করে বলি। তো এরা আচ্ছা। বিশ্বাস করে না, কয় এটা মানে অবাস্তবিক নিয়ে কাল্পনিক, এরা এটা নিয়ে ভাবে। মানে তারা ভাবতেছে জি যে কি স্যার। ব্যাপার, মোবাইল দিয়ে কিভাবে সম্ভব, নাকি কম্পিউটার ল্যাপটপের কাজ জি দিয়ে? স্যার। জি স্যার। তারপর আপনার কাজ দেখে মানে অবাক হয়ে যায় নাকি? জি স্যার। স্যার, বিশেষ করে মানে আমার যদি এখন তো পড়ার দিকেও ফোকাস রাখতে পারতেছি, মানে এই পড়াটা যদি আমার মাথা হয়ে যেত স্যার, দিন রাত এটা লেবরে থাকলে হইলো, মজা লাগে স্যার, সত্যি কথা এটা। আবার বলেন, আমি বুঝতে পারি নাই। স্যার, আমাদের সামনে ইন্টারমিডিয়েট এক্সামটা যদি আমার না থাকতো, আচ্ছা আচ্ছা। আমার রাইতে 2টা পর্যন্ত পড়া লাগে। ও তখন আচ্ছা আচ্ছা। ক্লাস গুলো করি, প্র্যাকটিস করি, এগুলা যদি পরীক্ষাটা না থাকতো, তাহলে দিন আচ্ছা রাত 24 ঘন্টা মোবাইল লেবরে থাকতাম স্যার। আচ্ছা। তাহলে মাসে কত এটা টাকা বলতে ইনকাম হইতো আপনার? স্যার টার্গেট আছে, দেখি কত না আল্লাহ কি টার্গেট? করে। কত টার্গেট এখন মাসে? স্যার, আগে আপনি মার্কেট প্লেসটি খোলাম, মেইন মার্কেট প্লেসটি তো রয়েছে স্যার। জি। এটির এ- এটি তো এখন মেইন স্যার। আচ্ছা, গুড। না, এখন এমনি নর্মালি মাসে কত টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে আপনার? যদি একটু মনে করেন যে সময় দেন, আপনার কি মনে হয়? স্যার, এখন তো মোটামুটি আমার হাতে কাজ নাই, সবার সাথে কথাবার্তা হইতেছে, বুশ হুম। করবো, হ্যাঁ। এখন আজকে 3-4 দিন ধরে কাজ নাই। এখন আচ্ছা আচ্ছা। কথাবার্তা হইতেছে, আমি কাজ ধরমু, মানে বুশ করার পরও ধরমু। আমার এমনি কথাবার্তা হইতেছে, আমার একটু এক্সাম, এই যে আমার মডেল ও টেস্ট আচ্ছা আচ্ছা, চলে আসছে তো। এক্সামের কারণে এখন একটু গ্যাপ দিচ্ছেন, তাই না? গ্যাপ দিচ্ছি স্যার একটু, আচ্ছা। মানে না, গুড। প্যারার ভিতরে পড়ে গেছি বেশি। না, তাও তো 65,000 টাকা তো ইনকাম করে ফেলছেন। ইনকামের টাকা দিয়ে কি করেছেন এবার ঈদে? কি করেছেন? স্যার, মার্কেট করে নেই, বাবার দেনা দিয়েছি, ও আচ্ছা আচ্ছা, ঋণ শোধ ইনকামের করছি। টাকা দিয়ে বাবার দেনা পরিশোধ করেছেন, গুড। এটা একটা ভালো। বাবা খুশি হয়েছে না যে পড়ালেখা করেও তুমি এখন ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছ? স্যার, ওই যে রাজু স্যারে আমাদের যে গ্রাফিক্স এর উপরে রিনেমি, এরপরে পিক প্যাক, এরপরে বিভিন্ন ধরনের জানি ওয়েবসাইট গুলো দেখাচ্ছে স্যার, জি মানে জি। অকল্পনিক স্যার। আমি আপনাদের বোঝাইতে পারবো না। আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। কাজগুলো যে
মানে জি আমার মনে হয় যে এই যে একটা আমি যদি ইলাস্ট্রেটিভ ফটোশপ বিভিন্ন ধরনের যদি ইয়া দিয়া অ্যাপ গুলো দিয়ে কাজগুলো করতাম, অনেক কষ্ট হবে স্যার। ওইখানে অনেক সময় ব্যয় হয়, আর এখানে সময় কম লাগে কিন্তু কাজগুলো এত সুন্দর এত স্মুথ হয় স্যার, বলার বাইরে স্যার। জি। মানে কাজগুলা মানে করেও মজা আছে, সময় সকলকে সময়টাও কম লাগে, কাজগুলো মানে দ্রুত করা যায় স্যার এখানে। মানে মোবাইল দিয়ে কাজ করাতে সময় কম লাগে, আবার সুন্দরও কাজগুলো করা যায়, তাই তো? জি স্যার, বিভিন্ন প্রত্যেক ধরনের আবার স্যার ওয়েবসাইটে আমরা যদি কম্পিউটারে যদি ঢুকি, ঢুকার পরে যদি আমরা ক্রোম বাজারে যে কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজারে ঢুকে ঢুকার পরে চার্জ করা লাগে, গুগলে চার্জ করে আনন্দ লাগে, অনেক সময় লাগে। এখানে একটা মানে লেখা লেখা চার্জ দিলে আসে পরে ওয়েবসাইটটা ঢুকি আমরা যেটা দরকার এটা কাজ করে। আর স্যার একটা খুশির খবর, জি আপনি আপনারা না বলছিলেন এই যে ইসিউর কাজ, যে ইউটিউবে যে ভিডিও ইসিউ মানে রিসার্চ করা লাগা, তখন জি আমি আমার এসব নিয়ে আমি যে ইন্টারমিডিয়েট পড়ি আমাদের কিন্তু এই ইসিউর একটা সাবজেক্ট আছে, মানে জি ডিজিটাল মার্কেটিং এর উপরে। জি জি তখন ডিজিটাল মার্কেটিং উপরে আছে, এবারে কিভাবে কি কিওয়ার্ড রিসার্চ করে, কিভাবে কি করে কি বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ওইখান থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট নাম নিয়ে মানে ভাইরাল ট্যাগ, তারপর কিওয়ার্ড কিভাবে সংগ্রহ করে ইয়া করে, এবার আমাদের ভিডিওর উপর রিসার্চ করে আবার আমি একটা ভিডিও চাচ্ছি, আমার ভিডিও হাইস্ট 48 ইয়া ইসিও স্কোর তুলছি, মানে ট্রাই এর উপরে আছে স্যার, মানে নিজের নিজের কনফিডেন্স। আমি চেষ্টা করতেছি যদি ইসিও কাজটা যদি নিজেরটা যদি আমি তুলতে পারি এরকম, জি। মানে প্র্যাকটিস করতে পারি তাহলে ক্লায়েন্টের কাজগুলো করতে আমার সমস্যা কোনো মানে ঝামেলা হবে না, মানে একটা ইয়া মানে ক্লিয়ার হয়ে যাবে জি। মোটামুটি অনেকটা। এরকম রিসার্চের উপর আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি অন্যদেরকে একটু জিজ্ঞাসা করি, শুনুন, আপনাদেরকে একটা টাস্ক দিছিলাম যে আপনারা ঈদের জন্য একটা পোস্টার তৈরি করার জন্য, অনেকে কিন্তু করেন নাই। ঠিক আছে, অনেকে করেন নাই, অনেকে করেছেন, অনেকে ফোর্স দিয়েছেন, আমি দেখেছি। এখন হচ্ছে আপনারা যদি কাজ শিখে নিজে প্র্যাকটিস না করে নিজেরা যদি ফোর্স না দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন না। আমি আবারও বলতেছি, কাজ পাওয়ার জন্য কিন্তু আপনারা নিজেরা পরিশ্রম করতে হবে এখন থেকে। এখন থেকে অনেকে আছেন কাজ শিখার পরও মানে হয়তো 3 মাস 4 মাস কোর্স শেষ, বলে কি স্যার আমি তো কাজ পাই না। কিন্তু কাজ পাবেন কিভাবে বলেন আপনি? যখন আমরা বলি যে আপনি একটা কাজ করে সে কাজটা আপনি জমা দেন, সে কাজটা গ্রুপে ফোর্স দেন, এখন ওই কাজটা আপনি কিছুই করলেন না, এখন আপনাকে মানুষ কেন কাজ দিবে? আপনি বলেন। আপনি কাজ দেখছেন, একটু প্র্যাকটিস করছেন, কিন্তু বাইরের জন্য কাজ করা আর নিজে প্র্যাকটিস করা দুইটা আলাদা জিনিস। আপনার কাজ যখন করবেন, আপনি নিজে যখন প্র্যাকটিস করে ফোর্স দিবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কাজটা ভালো হয়েছে কিনা। আরো অন্যরাও কমেন্ট করবে, আপনি অন্যদের সাথে একটু তুলনা করবেন, দেখবেন। আর যখন প্র্যাকটিস করবেন একটা টপিকস নিয়ে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল কাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে অভিজ্ঞতাটা বাড়বে। আর সেই এরপরে কিন্তু আপনি বাইরের কাজ করতে পারবেন। তখন আপনাকে কিন্তু অনেকে দেখবে, যে আপনার পোস্টটা দেখবে, আপনাদের ডিজাইনটা দেখবে, দেখার পরে ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই তোমার ডিজাইনটা সুন্দর হয়েছে, তুমি আমার জন্য ডিজাইন করে দাও। এখন আমাদের মধ্যে অনেকে আছেন যে ভাই খুব লাট সাহেবের নাতি, মানে কোন রকম ক্লাস করে আর প্র্যাকটিস করে, আমি কাজ জানি, আমি আমি এক্সপার্ট হয়ে গেছে, মানে এমন ভাবে কথা বলে যে ডিজিটাল মার্কেটিং এ সে এক্সপার্ট হয়ে গেছে, এখন তাকে কাজ দেওয়ার জন্য। আমি সব সময় বলি এক্সপার্ট কখনো আপনি বলবেন না, আর যারা এক্সপার্ট তারা কখনো কাজ খোঁজে না। আপনি যদি এক্সপার্টে হন তাহলে কাজ খুঁজবেন কেন বলেন? কারণ এক্সপার্ট তারাই হয় যারা অনেক কাজ করে। ঠিক আছে, মনে করো কমপক্ষে 20-30টা যখন কাজ করবেন বাইরের, তখন আপনি এক্সপার্ট হবেন। আর যে 20-30টা বাইরের কাজ করবে সে তো কাজ খোঁজার দরকার হচ্ছে না, সে তো কাজ অটোমেটিকলি পাবে। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম, একটু বলেন তো দেখি সবাই। জি স্যার, না রাইট স্যার, একদম ঠিক আছে স্যার। রাইট বলছেন। আমাকে অনেকে মেসেজ দেয়, স্যার আমি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, আমাকে একটু কাজ দেন, আমি তো কাজ পাচ্ছি না। আচ্ছা, এক্সপার্ট কেন বলে সে বলেন তো? এখন সে কাজে পাচ্ছে না, কোনো কাজ করেই নাই, তাহলে এক্সপার্ট বলবেন আপনি কখনো বলেন নিজেকে? স্যার এখানে আপনার কাজ সবাই পারে কিন্তু করতে গেলে স্যার অনেকগুলো ভুল ত্রুটি সামনে আসে স্যার। আমি রাইট যেমন আমি রাইট অনেক সম্মুখীন হচ্ছি, যেমন আমি অনেকগুলো সম্মুখীন নিজে নিজে সলভ করছি। আবার রাইট। আমার আবার আমি টিম লিডার থেকে সাপোর্ট নিছি হুম অনেকগুলো। হুম। বিশেষ করে আমি যদি মানে নিজেরটা নিজে যদি সলভ না করতে পারি তাহলে আমি সাপোর্ট মানে সর্বোচ্চ আমি চেষ্টা করি নিজেরটা নিজে সলভ করার জন্য, জি জি, কারণ তাই কাজ তো। করতে গেলে বুঝতে হয় স্যার। কারণ প্রথম দিকে যত বেশি আপনি সমস্যা পড়েছেন সমাধান করেছেন, এখন কিন্তু কম হচ্ছে, এখন কিন্তু বায়ারও খুশি হচ্ছে, তাই স্যার না? কাজ পাচ্ছেন। আর এখন আপনার এই বিভিন্ন ধরনের কোন কি আছে কিভাবে কি করা লাগবে আমার এত না আর সমস্যা হচ্ছে না, এখন গেটাগেট করলে সমস্যা যে হচ্ছে না, সময় কম লাগতেছে এখন যে মুখস্থ হয়ে গেছে ব্রেনে,
সেগুলো আপনার স্টোরেজ জি হয়ে গেছে, যে আপনি কখন স্যার, মানে এগুলো নোট কোনটা করে করলে রাখছি কি স্যার। করতে হবে। কি স্যার নোট করে রাখছি একবারে। গুড। এখন আমি আপনাদের নোট সবাইকে পাতা অনুরোধ বানাইছি। করব, আপনারা কখনো এই কথাটা বলবেন না যে কাজ স্বীকার করে ভাই আমি এক্সপার্ট, আমি খুব পারি, আমাকে কাজ দেন। আপনি এটা বলতে পারেন যে আমি কাজ শিখছি, ঠিক আছে, এটা বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখেছি, আমাকে কাজ দিতে পারেন, যদি কাজ পছন্দ হয় আমাকে টাকা দিবেন, আর যদি পছন্দ না হয় আমি আপনার থেকে কোনো টাকা নিব না, ফ্রিতে করে দিব। কি কথা বলেন তো, আমি যদি আপনাকে এই কথাটা বলি, আপনি যদি কোম্পানির মালিক হন আমাকে কাজ দিবেন কিনা? কি সবাই কি বলেন? আমি যদি এভাবে বলেন আপনারা, তখন কোম্পানিরা কি চিন্তা করবে না আপনাকে কাজ দেওয়ার জন্য? জি আচ্ছা স্যার, জি স্যার, এখানে স্যার। একটা কথা আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি বলি, স্যার আমরা যদি কাজ পেতে চাই কিন্তু পোর্টফোলিও চাই, কাজের ডকুমেন্ট চাই, কাজের কোয়ালিটি চাই, কিন্তু এগুলো রাইট যদি রাইট। গুছাই না রাখে তাহলে কাজ পাওয়া যাবে না স্যার। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন। আমি পোর্টফোলিওর ব্যাপারে একটু বলি, শুনেন। পোর্টফোলিও নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি, সামিরে তৈরি করে দেয় অনেক সুন্দরভাবে, প্রফেশনাল, এবং ওয়েবসাইটে কাস্টমাইজ করা অপশন আপনাদেরকে শিখে দিবে। আপনারা সেখানে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনাদের সব ডিজাইন সেখানে কি অ্যাড করতে পারবেন অনেক সুন্দরভাবে। অ্যাড করবেন এবং বায়ারকে যখন এই ওয়েবসাইটটা দিবেন, তখন কি হবে, বায়ার অটোমেটিকলি বুঝবে আপনি একটা প্রফেশনাল কি ডিজিটাল মার্কেটার। তো সেজন্য কি করতে হবে, সেজন্য আপনার অবশ্যই আগে কাজ কিছু করে সে স্যাম্পল গুলা রেডি করতে হবে। স্যাম্পল গুলা আচ্ছা রেডি স্যার, করলে, ওয়েবসাইট হ্যাঁ। স্যার ওয়েবসাইট তৈরি করার জন্য অ্যামাউন্ট কত বা কিরকম সময় লাগে, টাইম স্যার, এটা আমার একটু ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, ওয়েবসাইট তৈরি করতে আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট, আমাদের তো বিভিন্ন কোডিং করে রেডি করা আছে। তো সেখানে আপনাকে শিখাই দিবে, আমরা 500 টাকা নেই, ওয়েবসাইট তৈরি করে দিবে আর আবার শিখাই দিবে যে এটা কাস্টমাইজ করে আপনারা এগুলো অ্যাড করবেন কিভাবে। 500 টাকা দিলে আমরা একটা গ্রুপ আছে সেখানে জয়েন করে দিব, সেখানে আপনাদেরকে সামিরে সব বুঝিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, তো যাদের আচ্ছা স্যার, আমি ওয়েবসাইট বলি, লাগবে আমাদের মোট তারা আমাকে মেসেজ দিবেন। আপনাদের শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ছাড়া আমরা কাউকে দেই না, আমরা স্টুডেন্টদেরকে এটা দিই, কারণ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে, এখন এই ওয়েবসাইট গুগল সাইট থেকে তৈরি করা, তাহলে কি বায়ার আপনাকে বুঝবে যে আপনি অনেক প্রফেশনাল একজন মানুষ, আপনাকে আর চিন্তা করতে হবে না কাজ দিতে। আচ্ছা স্যার, আমি একটু বলি, স্যার আমাদের ওয়েবসাইটে তো ধরেন আমরা তো বাঙালি, তো আমাদের বাংলা এক সাইডে, বাংলা এক সাইডে ইংরেজি, এরকম ভাবে হ্যাঁ সিস্টেমটা তৈরি দেওয়া করলে যাবে, ভালো হবে বাংলাও সম্ভব? দিতে পারবেন, নো সমস্যা, সবই দিতে স্যার পারবেন। দোনোটা ল্যাঙ্গুয়েজ দিলে আমাদের বাইরের দেশের ক্লায়েন্টের সাথে যদি আমি ওয়েবসাইটের রাইট লিঙ্কে রাইট, শেয়ার করি, তাহলে এরা কাজগুলো দেখতে আমাদের একটা তাহলে মানে ইয়ে সুবিধা হবে, হবে। আকর্ষণীয় হবে। তারা ঠিক দ্বারা আছে, আপনার আমাদের বাংলা লেখাটা তো আর বোঝে না, সেটাই বলতেছি স্যার আমি। রাইট রাইট, না ঠিক আছে, অনেক ভালো বুদ্ধি। বাংলা ইংলিশ দুইটাই থাকলো একই জিনিস, যারা মানে বাইরের কান্ট্রি তারা ইংলিশটা দেখলো, বাংলাদেশিরা বাংলাদেশটা দেখলো। তো আচ্ছা স্যার, এভাবে আমি আপনারা, বলি এই কথাটা, অ্যাড করা হবে এই ইনশাল্লাহ, কথাটা এটা বলার আপনারা কারণ, পাবেন, আপনাদের জন্য অ্যাড করা হবে রাকিবুল ভাই, আপনাদের জন্য অ্যাড করা হবে রিসেন্টলি, আপনারা পাবেন এখন ইনশাল্লাহ, রিসেন্ট আপনারা যারা নিবেন তাদের জন্য এই জিনিসটা আমরা অ্যাড করে দিব, আমি সামির যেহেতু বলতেছে। হ্যাঁ, তো যারা পোর্টফোলিও ওয়েবসাইট নিবেন সামিরকে মেসেজ দিতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন, আপনাদেরকে বুঝিয়ে দিবে। তো সেটার জন্য মাত্র 500 টাকা লাগবে এবং সারা জীবনের জন্য আপনি 500 টাকা দিয়ে একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর কোনো ডোমেইন হোস্টিং এর কিছু দিতে হচ্ছে না, আপনি নিজেই কাস্টমাইজ করে সেটাকে আবার আপনি নিজে যতগুলা কাজ করবেন সেটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, এবং আপনাদেরকে ট্রেনিং করে দিবে মানে 2-3 ঘন্টা, এরপরে সাপোর্ট দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা আমরা বললাম, স্যার আমরা তো থ্যাংক আসলে ইউ স্যার। আমরা এটা হচ্ছে যে সবাইকে দেই না, আমরা দিতাম না আগে, সিনিয়র যারা যারা ভালো করে স্পেশাল টিম তাদেরকে দেওয়া হতো। তা আপনাদেরকেও দিব, অসুবিধা নেই। আপনারা যে গ্রাফিক ডিজাইন গুলো করেছেন সেগুলো আপনারা স্যাম্পল রেখে দিবেন, সেগুলো আবার অ্যাড করবেন, আরো অনেক কিছু করা যায়। এখানে কাজ শিখলে কাজ পাওয়ার জন্য টেনশন করতে হবে না, জাস্ট প্রপার নিয়ম অনুযায়ী আপনারা চলতে হবে। তা আমি সবাইকে বলবো, সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। কেমন আছেন সবাই বলেন, ভালো আছেন? স্যার ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আপনাদের কাজ শিখে বা কাজ করে আমাদের সাথে বলেন। স্যার মোসাইটির আলহামদুলিল্লাহ মতো স্যার, অনেক মজার ভালো কোনো লাগতেছে। কোম্পানি আছে স্যার? এই যে আমাদের যারা নতুন জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা গ্রাফিক ডিজাইনের ক্লাস দিয়ে শুরু হচ্ছে আপনাদের ক্লাস, তো আপনার টেনশন করার কিছু নাই। গ্রাফিক ডিজাইনের যে কয়টা ক্লাস হয়েছে সেটার ভিডিও পাবেন, সাপোর্ট পাবেন, প্রয়োজনে আবার আমরা আপনাদেরকে সেটা সুযোগ করে দিব। তা আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের সাপোর্ট সিস্টেম আপনারা জানেন যে সাপোর্টের কারণে আমাদের স্টুডেন্টরা কি হচ্ছে, এখানে সফল হচ্ছে। আমাদের সাপোর্ট আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করতেছি।
এখন থেকে আপনারা ইনকাম রিলেটেড সাপোর্ট আমাকে মেসেজ দিলেও পাবেন, আপনাদের টিম লিডার সাপোর্ট মেম্বারকে মেসেজ দিলেও তো পাচ্ছেনই, সমস্যা নাই। আর আমরা আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। ওয়েবসাইটের জন্য টাকা কি আপনার কাছে দিমু না সামির ভাই কাছে দিমু, না, এটা আমার কার কাছে কাছে দিলে দিবেন, ভালো হয় আমাকে স্যার? মেসেজ দিয়ে, ঠিক আছে, আমার কাছে পাঠিয়ে দিলে আমি আপনাকে গ্রুপে জয়েন করে দিব, কেমন? ইনশাল্লাহ স্যার, ওকে। ওকে, জি ধন্যবাদ। আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, রাজু ভাই ক্লাস শুরু করে দিচ্ছে। ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, কেমন সালাম, আছেন ঈদ আপনি? মোবারক স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবার ঈদ কেমন কাটলো? স্যার ভালো, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই জয়েন করে ফেলছেন। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি অনেকদিন পর আবার ক্লাসে জয়েন করলাম। মাঝখানে আমাদের ঈদের জন্য একটা লম্বা ছুটি ছিল। ওকে, তো সবাই একটু সবার মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন। জি, সবাই সবার মাইক্রোফোন গুলো নিজ দায়িত্বে একটু মিউট করে দেন, এবং যাদের ভিডিও অন আছে আপনারা ভিডিও অফ করে ফেলেন। আমাদের ভিডিও প্রয়োজন নাই, আমরা জাস্ট ক্লাসগুলো দেখবো ও অনুশীলন করব। ভিডিও ক্যামেরা যাদের অন আছে ক্যামেরা অফ করে ফেলেন। ওকে, মাশাআল্লাহ। সো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা নতুন করে আবার ক্লাস শুরু করছি। মাঝখানে আমাদের ঈদের জন্য লম্বা একটা ছুটি ছিল। সো আই হোপ সবাই সেই ছুটিটা কাটিয়েছেন, আহ সবাই ঈদ আনন্দ উপভোগ করেছেন। বাট আমাদের এখন আবার কাজে ফিরতে হবে। সো আমরা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ঈদের পরবর্তী ক্লাস শুরু করছি। গত ঈদের আগে আমরা লাস্ট ক্লাস করেছিলাম লোগো ডিজাইনের উপর, আশা করি সবার মনে আছে। সো আজকে আমরা ক্লাস করব ফেসবুক কভার ডিজাইন। আমরা সবাই জানি যে একটি প্রফেশনাল ফেসবুক পেজ যখন আমরা ক্রিয়েট করি তখন সেই পেজের জন্য একটি প্রফেশনাল লোগো এবং সেই সাথে সেই পেজের জন্য একটি ফেসবুক কভার বা ব্যানার প্রয়োজন হয়। সো আমরা তো লোগো ডিজাইন শিখেছি আলহামদুলিল্লাহ। সো আমরা পেজ যখন ক্রিয়েট করব বা যে কোনো কোম্পানির যখন আমরা লোগো তৈরি করব, সো লোগোর সাথে সাথে আমরা কিন্তু একটা কভার বা ব্যানার ডিজাইন করব। যখন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কোনো একজন ক্লায়েন্টকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ করে দিবেন, তখন তার পেজের জন্য একটা লোগো এবং কভার প্রয়োজন হবে। সো আপনি যদি সেটা ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনি ফুল একটা প্যাকেজ সার্ভিস ক্লায়েন্টকে দিতে পারবেন। ক্লায়েন্টকে তখন আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে দিতে পারবেন, সাথে লোগো এবং কভার ডিজাইন করে দিবেন। এতে করে যেটা হবে, ক্লায়েন্ট অনেক বেশি খুশি হবে এবং আপনার প্রতি স্যাটিসফাইড থাকবে। সো আমরা গত ক্লাসে লোগো ডিজাইন শিখেছি, আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ কভার বা ব্যানার ডিজাইন করতে হয়। সো প্রথমত এটার জন্য আমাদের সাইজ জানতে হবে। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আশা করি যে সবাই আমার মোবাইলের স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা যেটা করব, প্রথমত গুগলে চলে যাব, সেখান থেকে আমরা সাইজটা জেনে নিব যে ফেসবুক পেজের কভারের সাইজ বা ব্যানারের সাইজটা। সো আমি এখানে ফেসবুক কভার ফটো সাইজ দিচ্ছি। এখানে যদি আপনি আসেন তাহলে এই যে এখানে একদম উপরে দেখতে পারবেন 820 পিক্সেল ওয়াইড বাই 360 পিক্সেল টল। সো এখানে খুব সুন্দর করে সেই সাইজটা কিন্তু বলে দেওয়া আছে, 820 পিক্সেল বাই 360 পিক্সেল। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ফেসবুক যেই কভারটা আমরা ডিজাইন করব, এইটাতে যেটা হয় যে আমাদের দুইটা ডিভাইস আছে, একটা আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে অনেক সময় দেখি, আবার অনেক সময় আমরা মোবাইলে দেখি। সো আমাদেরকে সাইজটা এমন ভাবে নিতে হবে যাতে আমরা যখন মোবাইল থেকে দেখব তখন যেন কোনো অংশ কেটে না যায়, আবার যখন আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে দেখব তখন যেন পুরো কভার সাইজটা দেখা যায়। সো ডেস্কটপের জন্য একুরেট সাইজটা হচ্ছে 820 বাই 360 পিক্সেল বা অনেক সময় 312 পিক্সেলও ব্যবহার করা হয়, এবং মোবাইল ভার্সনের জন্য যে সাইজটা সেটা হচ্ছে 640 বাই 360।
640x360 এবং ডেস্কটপের জন্য 820x360। সো আমরা এই সাইজটা জেনে নিলাম। এবার আমরা আমাদের ডিজাইনের জন্য আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। ওকে, আমি প্রথমত পিক্সেল ল্যাব দিয়ে দেখাচ্ছি। সো পিক্সেল ল্যাবে আসার পর আপনারা যেটা ফার্স্ট অফ অল করবেন, 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে চলে যাবেন। দেন ইমেজ সাইজ থেকে আমি একটা সাইজ নিচ্ছি 640x360। এই যে একটা আর্টবোর্ড নিলাম, এন্ড দেন এইটাকে আমি জাস্ট এক্সপোর্ট করে নিচ্ছি। এইটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ডেস্কটপের সাইজটা কতটুকু হয়। দেন আমি একটা শেপ নিই, এই শেপটা আমি এই বরাবর দিচ্ছি। ওকে, এটা চাইলে আমি কালারও চেঞ্জ করে দিতে পারি। আমি যদি কালারে আসি, এই যে রেড বা হচ্ছে যে কোনো একটা কালার দিতে পারি। এন্ড দেন আমি এটাকে যদি এক্সপোর্ট করে নিই, ওকে, এটাকে এক্সপোর্ট করলাম। এবার আমি 3 ডটে ইমেজ সাইজে আসবো। দেন আমার যে ডেস্কটপ সাইজটা সেটা নিতে হবে। সো 820x360 পিক্সেল বা 312 আপনি ব্যবহার করতে পারেন। সো আমি 820x360